আপনার আধার নাম্বার ব্যবহার করে অন্য কেউ সিম ইউজ করছে না তো? হতেই পারে যে আপনার আধার নাম্বার ব্যবহার করে অনেকেই আপনার নামে সিম ইউজ করছে। কি করে জানবেন যে আপনার নামে অন্যরা সিম ইউজ করছে কি করছে না? তো এই ভিডিওটি আপনাদের জন্য। দেখতে থাকুন। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার নামে অন্য কেউ সিম ব্যবহার করছে কি করছে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার নামে অন্য কেউ সিম ব্যবহার করে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারে যারা আপনার নামে সিম ব্যবহার করছে তারা কোনো অসৎ উদ্দেশ্যে সেই সিমটি ব্যবহার করছে, কোনো অসাধু কাজের জন্য সেই সিমটি ব্যবহার করছে। তো কিভাবে সেই সিমটি যদি কেউ ব্যবহার করে থাকে, আপনার নামে একাধিক সিম উঠিয়ে থাকে এবং সেগুলো ব্যবহার করে থাকে, কী করে সেগুলো আপনি জানতে পারবেন এবং কী করে সেগুলোকে বন্ধ করবেন, সেটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনাদের মোবাইল থেকে খুব সহজেই যদি এরকম হয়ে থাকে তো আপনি সেই সিমগুলোকে বন্ধ করে দিতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ মন দিয়ে। আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কী করে আপনার নামে যদি অন্য কেউ সিম ব্যবহার করে থাকে তাহলে সেগুলো কী করে ডিলিট করবেন, আর যদি কেউ না ব্যবহার করে থাকে তাহলে সেটাও আপনি জানতে পারবেন যে আপনার নামে কোন সিমটি আছে এবং কোন সিমগুলো আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করছে। তো যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। এবার আমরা গুগল ক্রোম অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পরে আমরা সার্চ বারে লিখব ট্যাফকপ। ঠিক আছে, শুধু ট্যাফকপ লিখে সার্চ করলেই দেখো প্রথমেই যে লিঙ্কটি আসছে এই লিঙ্কটি আমরা ওপেন করব। ঠিক আছে, তো পুরো লিঙ্কটি বা ওয়েবসাইটটির নাম হচ্ছে tafcof.sancharsathi.gov.in। ঠিক আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো দেখো ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। ওয়েবসাইটটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর হচ্ছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের আন্ডারে এই সাইটটি, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের এই সাইট। ঠিক আছে, তো এই সাইট থেকেই আমরা জানতে পেরে যাব যে আমাদের নামে একাধিক সিম আছে কি নেই। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, প্রথমেই এই হোম স্ক্রিনেই দেখো, প্রথমে এইখানে দেখো একটা মোবাইল নাম্বার দিতে বলছে। ঠিক আছে, তো তোমরা যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছো বর্তমানে তোমাদের নামে আছে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবে। তো আমি এখানে নাম্বারটা পুট করে দিচ্ছি। পুট করে দিলাম। পুট করার পর এখানে কি করতে হবে, এখানে এই যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা খুব ভালোভাবে লক্ষ্য করে প্রেস করবে, টাইপ করে দেবে ক্যাপচাটা। ঠিক আছে, ক্যাপচাটা টাইপ করার পরে ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করবে। ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করলে তোমার যে এই দেখো আমার এখানে কিছু হয়তো নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে টাইপ করতে ক্যাপচাটা, তো আবার এখানে আমাকে টাইপ করতে হবে। তো অটোমেটিক ক্যাপচাটা চেঞ্জ হয়ে গেছে। ক্যাপচা টাইপ করতে অনেক সময় ভুল হয়, ঠিক করে বোঝা যায় না। তো যাই হোক, ভুল হলে আবার টাইপ করে নেবে, কোনো প্রবলেম নেই। এইবার ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করবে। ক্যাপচাটা যদি ঠিক প্রেস করে থাকো দেখো সাকসেস ওটিপি সেন্ড, তো যে নাম্বারটা প্রেস করেছে ওকে করে দেবে, সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। ঠিক আছে, তো এবার আমি দেখে নিই কী ওটিপি এসছে। আমি সেই ওটিপিটা দেখে প্রেস করে নিতে টাইপ করে নিতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে। ওটিপি প্রেস করার পরে এইখানে দেখো লগ ইনে আমরা ক্লিক করব। দেখো লগ ইনে ক্লিক করার পরেই যে পেজটা ওপেন হয়ে গেছে, এই পেজে কিন্তু তোমাকে দেখাচ্ছে যে তোমার নামে কতগুলো মোবাইল নাম্বার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো দেখতে পেয়ে যাবে এখানে, এই দেখো এখানে আমার এখানে শো করছে। দেখো এখানে এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার। ঠিক আছে, এখানে 3টে নাম্বার শো করছে। তো আমি যে নাম্বারটা দিয়ে এটা ওপেন করেছি, তো সেই নাম্বারটা একদম আমার প্রথমেই আছে। এইটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারটা আমি বর্তমানে ইউজ করছি। তাহলে এই দুটো নাম্বার কার? এই দুটো নাম্বারের মধ্যেও সেকেন্ড নাম্বারটাও আমারই নাম্বার, কিন্তু 3 নম্বর নাম্বারটা কার আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, তো আমি এখন যদি ভাবি যে এই নাম্বারটা আমি চিনতে পারছি না বা এই নাম্বারটা আমি ইউজ করি না, তাহলে এটা কার নাম্বার,
ঠিক আছে, এখানে আমার এখানে 3টে আছে। তো তোমাদের নামে যদি আরও একাধিক নাম্বার হয়ে থাকে তো সেই নাম্বারের লিস্ট এখানে চলে আসবে। আর যদি কোনো নাম্বার অন্য কেউ ব্যবহার না করে থাকে তাহলে শুধু একটা নাম্বারই দেখাবে। ঠিক আছে, তাহলে এইবার দেখো, আমি যদি এই তৃতীয় নাম্বারটিকে ভাবি যে এটা তো আমার নাম্বার না, এটা আমি ব্যবহার করি না, তাহলে এটা কে ইউজ করছে? তাহলে এটাতে এই যে চেকবক্সটি আছে বাঁদিকে, এই চেকবক্সে ক্লিক করবে। ক্লিক করে কি করতে হবে, নট মাই নাম্বার, ঠিক আছে, এইখানে যে দেখো অনেকটা কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এই যে নট মাই নাম্বার আছে, এই নট মাই নাম্বারটাতে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি নট মাই নাম্বার, দিয়ে এখানে নিচে যে রিপোর্ট লেখাটা আছে, ঠিক আছে, এই রিপোর্টে ক্লিক করব। এখানে আমাকে জিজ্ঞেস করছে আর ইউ শিওর ইউ ক্যান চেঞ্জ অপশান ইন ইউর সাবমিটেড রিকোয়েস্ট বিফোর 11:59 PM, মানে দুপুর 12টার আগে আমাকে কিন্তু যদি আমি চেঞ্জ করতে চাই, আমি যে রিপোর্টটা করছি, তাহলে করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে ওকে করে দিচ্ছি, কারণ আমি জানি না এটা কার নাম্বার। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে দেখো একটা সাবমিটেড রিকোয়েস্ট ডিটেলস, ঠিক আছে, এখানে চলে এসছে যে এই নাম্বারটা। ঠিক আছে, এখান থেকে আমি রিকোয়েস্টটা দেখা যাচ্ছে, এখানে একটা হচ্ছে তোমার রিকোয়েস্ট আইডিও তৈরি হচ্ছে। পরবর্তীতে তোমার রিকোয়েস্ট আইডির কী স্ট্যাটাস সেটা জানতে পারবে। কাজ সম্পন্ন হয়ে গেছে। এইবার এখানে ডান দিকে উপরে এই যে লগ আউটের বাটনটা আছে, এটাকে ক্লিক করে দেবে, তো লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কি করে তোমরা তোমাদের নামে একাধিক সিম বা কেউ ব্যবহার করছে কি করছে না সেটা জানার পদ্ধতি। তো অজান্তে যদি আপনার সিম কার্ড কেউ ব্যবহার করে থাকে, আপনি সেটিকে পুরোপুরিভাবে বন্ধ করতে পারেন। প্রত্যেকেরই উচিত এই বিষয়টির উপর নজর দেওয়া, কারণ আপনার নামের কোনো ফোন নাম্বার যাতে কেউ অসৎ উপায়ে ব্যবহার করতে না পারে সেটার জন্য আপনার সাবধান হওয়া উচিত। আজকে মোবাইল ফোন দিয়ে যে কোনো মানুষ যে কোনো অপরাধ করতে পারে। আপনি যাতে সেই অপরাধের শিকার না হন সেই বিষয়ে আপনার লক্ষ্য রাখা অবশ্যই দরকার। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।